আসসালামু আলাইকুম। মাফুসি আইল্যান্ড মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এই মাফুসি দ্বীপের অবস্থান। মূলত মাফুসি দ্বীপটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে স্থানীয় অধিবাসীরা একটা সাইট, এবং একটা সাইটে পর্যটক এরিয়া, এবং একটা সাইটে কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। মানে মাফুসি দ্বীপেই রয়েছে মালদ্বীপের জেলখানা। তো পর্যটক এরিয়ার মধ্যে আবার তিনটা ভাগ রয়েছে। এর মধ্যে বিকিনি বিচ, স্পোর্টস অ্যাক্টিভিটি এবং নর্মাল বিচ, এই তিন ভাগে ভাগ করে বিনোদনের জায়গাগুলোর সাইড করে দেওয়া হয়েছে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বিকিনি বিচ। মাফুসি দ্বীপটা একটু খোলামেলাভাবেই এখানে ফরেনাররা চলাফেরা করে। এর বাইরে মালদ্বীপের শহরে যে হুলেমালে শহর এবং মালে যে রাজধানী শহর, এই দুইটা আপনি ইসলামিক কান্ট্রি যেহেতু, ওইখানে আপনি এত খোলামেলাভাবে কাউকে চলাফেরা করতে দেখবেন না। তো মালদ্বীপে যারা ঘুরতে যায় নর্মালি মাফুসি দ্বীপে অবশ্যই তারা ভিজিট করে, অথবা আপনি চাইলে এইখানেই থাকতে পারেন। মানে মাফুসি দ্বীপেই আপনি আপনার হোটেল বুকিং করতে পারেন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপের হুলেমালে হচ্ছে এয়ারপোর্ট থেকে আপনি সরাসরি এখানে আসতে পারবেন, অথবা মালদ্বীপের যে রাজধানী রয়েছে মালে, ওইখান থেকেও আপনি চাইলে এখানে আসতে পারবেন। এখানে নর্মালি সরকারি বোটে আসা যায়, সেটা প্রতিদিন সকালে $3 মতো খরচ হয় প্রতি পার্সনের, এবং প্রাইভেট যেই বোটগুলো রয়েছে এগুলো প্রত্যেক 1-2 ঘন্টা পরপরই আসে, সেগুলোতে আপনার $25 সিঙ্গেল আসার খরচ, এবং যাওয়ার ক্ষেত্রে আপনার আরও $25। তার মানে মাফুসি দ্বীপে আসতে যাইতে আপনার $50 মতো পার পার্সন খরচ হবে। তো এই বিচটার মধ্যে আপনার মোটামুটি একটা ছোট পার্ক রয়েছে, এবং বিভিন্ন অ্যাক্টিভিটি আপনি এখানে করতে পারবেন। মানে এখানে আপনি প্যারাসেলিং করতে পারবেন, এখানে আপনি বোট রাইড করতে পারবেন, এখানে আপনি ওয়াটার কার রাইড করতে পারবেন। তো এরকম বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আপনার ভ্রমণকে আরও উজ্জীবিত করবে। তো যারা এইখানে থাকে তাদের সাথে কথা বললাম, মানে লোকাল যারা বিভিন্ন স্টাফ আর কি, হোটেলের স্টাফ অথবা বিভিন্ন অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলোতে যারা জব করে, এর মধ্যে প্রচুর পরিমাণে বাঙালি রয়েছে। তো বাংলা এদের সাথে কথা বলে যেটা বুঝলাম, এটা হচ্ছে যে এইখানে আপনার বাকি যে দুইটা শহর রয়েছে মালে এবং হুলেমালে, এই দুইটার পরেই মালদ্বীপের 3য় নম্বর আয়তনের দিক থেকে মাফুসি দ্বীপটা হচ্ছে সবচাইতে বড়। মাফুসি দ্বীপের মধ্যে লোকের বসবাস মানে তৃতীয়। মালদ্বীপে প্রায় 1200 দ্বীপ রয়েছে, এর মধ্যে প্রায় 200 দ্বীপে লোকজন থাকা বা চলাফেরা রয়েছে, বিভিন্ন প্রাইভেট আইল্যান্ড রয়েছে। তো এর মধ্যে এই প্রাইভেট আইল্যান্ডগুলোর মধ্যে ছোট ছোট আয়তনের হয়, কিন্তু এই মাফুসি দ্বীপটা অনেক বড়, এবং এই মাফুসি দ্বীপে আপনি অন্তত 1 বা 2টা রাত থাকতে পারলে আপনার ভ্রমণটা মানে পরিপূর্ণ হবে।